ভিউয়ার্স ওয়েলকাম টু এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল। তোমাদের প্রত্যেকের জন্য নতুন একটি আপডেট নিয়ে হাজির হলাম। ইন্ডিয়ান বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ভারতীয় যে বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে সেই বর্ডার সিকিউরিটি ফোর্সে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। নতুন রিক্রুটমেন্ট সম্পূর্ণ, যেখানে ভ্যাকান্সি রয়েছে 17,000। পুরুষ ও মহিলা অর্থাৎ মেল ফিমেল তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে ডিটেলস আপডেট দিব। তোমরা যারা বিএসএফে চাকরি করতে যাও তোমাদের জন্য একটা দারুণ সুযোগ। নতুন রিক্রুটমেন্ট করা হচ্ছে, সম্পূর্ণ নতুনভাবে এই নিয়োগটি করা হবে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। বিএসএফে রিক্রুটমেন্ট করা হচ্ছে 2025 সালের নতুন নিয়োগ। এই যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এটা কিন্তু পোস্টিং তোমাদের পাকিস্তান এবং বাংলাদেশ লাগোয়া যে সমস্ত বর্ডারগুলি রয়েছে সেখানে কিন্তু তোমাদের পোস্টিং হবে এবং খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগটি করা হবে। তো তোমাদের জানিয়ে রেখি যে বিএসএফের কিন্তু নতুন করে 16টি কিন্তু ব্যাটালিয়ন তৈরি হচ্ছে এবং 2টি হেডকোয়ার্টার তৈরি হচ্ছে এবং তাতে কিন্তু 17,000 ভ্যাকান্সি রয়েছে। এবং এই ভ্যাকান্সি কিন্তু পুরোপুরি বিএসএফের ক্ষেত্রে এবং বিএসএফে এখানে যে রিক্রুটমেন্টটি করা হবে বিএসএফ এবং টেটম্যান অর্থাৎ বিএসএফের যে পোস্টগুলি থাকে বর্ডার সিকিউরিটি ফোর্স কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং টেটসম্যান এবং বিএসএফের মধ্যে যে কুক রয়েছে অর্থাৎ বিএসএফের পোস্টেই কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেই সাথে তোমাদের এখানে জানাবো যে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, তোমাদের হাইট থেকে শুরু করে আরও অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলি রয়েছে সেগুলো কিন্তু কি রয়েছে। তো মাধ্যমিক পাস যোগ্যতা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে এই ধরনের আপডেট কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে আমার এই চ্যানেলের মাধ্যমে। তো এখানে ভ্যাকান্সি 17,000 তোমাদের বলেই দিলাম। তো এই যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ নতুন করে 16টি ব্যাটালিয়ন তৈরি হচ্ছে, 2টি হেডকোয়ার্টার রয়েছে এবং সেখানেই কিন্তু 17,000 ভ্যাকান্সি রয়েছে। এখানে যে হাইট থেকে তোমরা যারা বিএসএফের জন্য প্রিপারেশন করছো তোমরা প্রত্যেকেই জানো, আরও একবার তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে যে হাইট থাকে সেটি হচ্ছে কিন্তু ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার কিন্তু হাইট থাকতে হবে এবং ফিমেল অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট থাকলেই কিন্তু হয়ে যাবে। এবং সেই সাথে কিন্তু এখানে বিভিন্ন কাস্ট ক্যাটাগরি অনুযায়ী যে ছাড়গুলি থাকে সেই ছাড়গুলি কিন্তু রয়েছে এবং বয়স এখানে 18 থেকে 23 বিএসএফের ক্ষেত্রে এবং টেটসম্যানের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 25 বয়স কিন্তু থাকবে। এবং সেই সাথে কাস্ট ক্যাটাগরি অনুযায়ী যে ছাড়গুলি থেকে থাকে সেই ছাড়গুলি অর্থাৎ এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর এবং আরও অন্যান্য যে ছাড়গুলি থেকে থাকে সেই ছাড়। এখন তোমাদের এখানে জানিয়ে রাখি বিএসএফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেসগুলি রয়েছে এইগুলো কিন্তু টোটালটাই কিন্তু কমপ্লিট করবে স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ বিএসএফ অর্থাৎ কনস্টেবল জিডি বর্ডার সিকিউরিটি ফোর্স যে পদে রিক্রুটমেন্ট করা হবে সেটা কিন্তু টোটালটাই কিন্তু এখানে কিন্তু রিক্রুটমেন্টই করবে এসএসসি অর্থাৎ এসএসসি কিন্তু এই রিক্রুটমেন্টই করবে এবং যে টেটসম্যান রয়েছে তার ক্ষেত্রে এই রিক্রুটমেন্টটি কিন্তু করবে। আমি তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই অর্থাৎ টেটসম্যানের যাবতীয় যে রিক্রুটমেন্ট প্রসেসগুলি রয়েছে তার আপডেট তোমরা এখানেই পাবে এবং এই বর্ডার সিকিউরিটি ফোর্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তার মাধ্যমে তোমরা কিন্তু এখানে কিন্তু নোটিফিকেশন থেকে শুরু করে ডিটেলস অ্যাপ্লিকেশন এবং রিক্রুটমেন্ট প্রসেসটি কিন্তু এই সাইটের মাধ্যমেই হবে এবং কনস্টেবলের ক্ষেত্রে কনস্টেবল জিডির ক্ষেত্রে এসএসসি কিন্তু রিক্রুটমেন্টটি করে থাকবে। এই যে আপডেট আমি তোমাদের দিচ্ছি এখন তোমরা বলতেই পারো যে এই আপডেট তোমরা কোথা থেকে দেওয়া হলো। দেখো এটা পুরোপুরি কিন্তু রিক্রুটমেন্ট করা হবে 100% এবং সেই আপডেট তোমাদের আগেই জানিয়ে রাখলাম। কেন রাখলাম? এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রিপারেশন করতে হয়। তো তোমাদের জানিয়ে রেখে এই আপডেট আমাদের ইন্ডিয়ার যে বড় বড় সংবাদ যে সাইটগুলি রয়েছে, নিউজ যে পোর্টালগুলি রয়েছে, দেখো দ্য টাইমস অফ ইন্ডিয়া একটা বড় একটা এখানে কিন্তু নিউজ সাইট। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা হয়েছে এবং তাছাড়া অন্যান্য যে সাইটগুলি রয়েছে এবং আপডেট কিন্তু এসেছে যে বিএসএফে নতুন 16টা ব্যাটালিয়ন এবং 2টো কিন্তু হেডকোয়ার্টার তৈরি হবে এবং যেখানে 17,000 পোস্ট কিন্তু রয়েছে। দেখতেই পাচ্ছ অনেক স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিই 17,000 পোস্টে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছ 17,000 পোস্টে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। খুব শীঘ্রই এই রিক্রুটমেন্টটি কিন্তু করা হবে। তোমাদের আগে কেন জানিয়ে দিচ্ছি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রিপারেশন কিন্তু করতে হয়। তো তোমরা যারা বিএসএফে চাকরি করতে চাও অবশ্যই তোমরা প্রিপেয়ারদের কিন্তু এখানে কিন্তু ফিজিক্যাল টেস্ট হয় তোমরা জানো এবং মেডিকেল টেস্ট হয়। তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো এবং সেই সাথে তোমাদের যে সিলেবাসগুলো রয়েছে সেগুলোর উপরে তোমরা কিন্তু প্রিপারেশন কিন্তু চালু করো এবং ফিজিক্যালি তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো।
বিএসএফ রিক্রুটমেন্ট কিন্তু হবে। তো যারা ভাবছো যে এই রিক্রুটমেন্টটি এখনও নোটিফিকেশন বের হয়নি, দেখো খুব শীঘ্রই বের হয়ে যায়, তোমাদের আগে জানিয়ে রাখছি। এবং এটা সত্য যে 16টা ব্যাটালিয়ন এবং 2টো হেডকোয়ার্টার তৈরি হচ্ছে এবং সেখানে 17,000 কিন্তু শূন্যপাত রয়েছে। তো আগাম তোমাদের জানিয়ে রাখলাম, যারা তোমরা ইন্টারেস্টেড রয়েছো অবশ্যই তোমরা প্রিপারেশন করো এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের অ্যাপ্লিকেশনের যে নোটিফিকেশন রয়েছে সেটি পাবলিশ হলেই সবার প্রথমে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি নতুন কোনো আপডেট নিয়ে।